সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সমৃদ্ধ পরিবেশ গড়তে নাটোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় ফলদ, বনজ ও ওষুধি সহ নানা জাতের দেশীয় গাছের চারা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনরা। রেজাউল করিম রেজার তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনির আরও একটি রিপোর্ট। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বিশ্বজুড়ে সবুজের বন্দনা চললেও গবেষণা বলছে 2 দশকে বাংলাদেশের প্রাকৃতিক বনভূমির আয়তন কমেছে 6 লাখ একরেরও বেশি। এমন বাস্তবতায় প্রাকৃতিক বেষ্টনী করতে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। আমরা সারা বাংলাদেশেই কিন্তু বায়ু দূষণ নিয়ে ভীষণভাবে জর্জরিত। সেই বায়ু দূষণ যদি কমাতে চাই, আমাদের বৃক্ষরোপণ কিন্তু বেশি বেশি করে করতে হবে। কারণ প্রায় 30% বায়ু দূষণকে কমিয়ে আনে এই বৃক্ষ। আমরা যত বেশি সবুজায়ন করব, তত কিন্তু নানা ধরনের উপকারের পাশাপাশি এই বায়ু দূষণের থেকেও কিন্তু আমরা উপকৃত হব এই গাছের মাধ্যমে। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়নের এই অভিযাত্রায় নতুন প্রজন্মকে যুক্ত করতে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে সবুজ উৎসবের অবতারণা। এমন প্রোগ্রাম আমরা চাই যে প্রতিবারই হোক, সবাই পাক। রাস্তা হলো যে অনেক গাছপালা তৈরি হবে নতুন করে। আমরা অনেক খুশি এই প্রোগ্রামটাতে আসতে পেরে। ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম অব্যাহত থাকবে। আমরা আশা করি যে জীববৈচিত্র্য রক্ষায় এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় সকল মানুষ সচেতন হবে। বাংলাদেশ একটি সুন্দর প্রকৃতি বান্ধব দেশ এবং শিক্ষার্থীরা প্রকৃতি ভালোবেসে যেন বেড়ে উঠতে পারে, এই প্রত্যাশা আজকের দিনে। আমরা মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টির জন্য এই কর্মকাণ্ড পরিচালনা করব। এমন উদ্যোগ সবাইকে প্রকৃতি রক্ষায় দায়িত্বশীল করবে প্রত্যাশা সুধীজনদের। ধরনের উদ্যোগের ফলে বাংলাদেশের জীববৈচিত্র্যময় রক্ষার ক্ষেত্রে প্রকৃতি জীবন ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি প্রকৃতির উপর আমরা নির্ভরশীলতা বৃদ্ধি করতে চাই, তাহলে গাছের কোনো বিকল্প নাই। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সুন্দর পৃথিবীর যে স্বপ্ন দেখি, আমরা যে সুন্দরভাবে বাঁচতে চাই, সেটা এখানেই সম্ভব। নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে শুধু সবুজায়নই শেষ নয়, পাশাপাশি প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও টেকসই অভিযাত্রা। মোশাহিদ রনি, চ্যানেল আই।